হোয়াটসঅ্যাপ ওয়েব সোলজার্স, আমাদের HTML এর এই নতুন সিরিজে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হলো HTML। HTML মূলত একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা একটি ওয়েব পেজ ক্রিয়েট করতে সহায়তা করে থাকে। HTML একটি ওয়েব পেজের স্ট্রাকচার গঠন করে দেয়। বর্তমানে HTML এর ভার্সন 5.0 নিয়ে কাজ করা হয়, কিন্তু আজকে HTML এর এই পর্যন্ত আসতে দীর্ঘ একটি পথ পাড়ি দিতে হয়েছে। আর সিরিজের এই প্রথম ভিডিওতে আমরা HTML কীভাবে এ পর্যন্ত আসলো সেই বিষয়ে ছোট্ট একটু আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সময়টা ছিল 1980-এর শেষের দিকে। তখন পুরো বিশ্ব একটা ডিজিটাল রিভলিউশনের প্রায় দ্বারপ্রান্তেই ছিল, এবং সেই রিভলিউশনের সম্মুখে ছিলেন একজন ব্যক্তি, নাম টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি মূলত একজন ব্রিটিশ সায়েন্টিস্ট। তৎকালীন সময় টিম বার্নার্স-লি সানে কাজ করতেন। সান হলো মূলত একটি ইউরোপিয়ান পারমাণবিক গবেষণা সংস্থা। তো সানে কাজ করার সময় টিম বার্নার্স-লি এমন একটি উপায় খুঁজছিলেন যেটি ব্যবহার করে খুব সহজেই ডকুমেন্ট এবং ইনফরমেশনগুলোকে বিভিন্ন কম্পিউটারের মাঝে শেয়ার করা যায়। এরই ধারাবাহিকতায় 1989 সালে টিম বার্নার্স-লি এমন একটি সিস্টেম প্রস্তাব করেন, যে সিস্টেমটি হাইপারটেক্সট ব্যবহার করে ডকুমেন্টগুলোকে একে অপরের সাথে লিঙ্ক আপ করবে, এবং এর ফলে সহজেই সেগুলোর মধ্যে নেভিগেশন করা সম্ভব হবে। অবশেষে 1991 সালে টিম বার্নার্স-লি HTML এর প্রথম ভার্সন HTML 1.0 ডেভেলপ করে ফেলেন। HTML এর এই প্রথম ভার্সনে 18টি ট্যাগ ছিল: HTML, হেড, টাইটেল, বডি, যেগুলোকে আজকের ওয়েবের ফাউন্ডেশন বলা হয়। HTML 1.0 ডেভেলপ হওয়ার পরপরই সেই বছরেই আগস্টের 6 তারিখে সান তাদের প্রথম ওয়েবসাইট রিলিজ করে। এই প্রথম ওয়েবসাইট রিলিজ করার মাধ্যমে বিশ্ব একটা নতুন ইতিহাসের সাক্ষী হয়। এরপর 1995 সালে HTML জনপ্রিয়তা লাভ করতে থাকে, ফলে HTML এর একটি স্ট্যান্ডার্ড ভার্সনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই IETF বা ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স HTML এর দ্বিতীয় ভার্সন HTML 2.0 পাবলিশ করে। এই ভার্সনে ফর্ম এবং টেবিলের মতো কিছু ফিচার্স ইনক্লুড করা হয়। এই সময় নেটস্কেপ এবং মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের মতো দুটি ওয়েব ব্রাউজার পপুলারও হয়ে ওঠে, কিন্তু দুটো ওয়েব ব্রাউজারের মধ্যে তখন দ্বন্দ্বের সৃষ্টি হয়। আসলে প্রতিটি ব্রাউজার নতুন ট্যাগ এবং ফিচার্স ইনক্লুড করার মাধ্যমে তাদের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর এই দ্বন্দ্বের ফলে ওয়েব ডেভেলপাররা নতুন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কারণ একটা ওয়েবসাইটের জন্য করা কোড অন্য একটা ওয়েবসাইটে ঠিকভাবে কাজ করে না। এই সমস্যার সমাধান করতে W3C, যেটা IETF এরই একটা সিবলিং অর্গানাইজেশন, তারা কি করলো, HTML এর তৃতীয় ভার্সন HTML 3.2 পাবলিশ করে। তারপরে 1997 সালে HTML এর আপডেট ভার্সন HTML 4.0 পাবলিশ হয়। আর এই ভার্সনে HTML এর সাথে CSS এর ব্যবহার শুরু হয়। ফাইনালি 2014 সালে HTML এর আজকের ভার্সন HTML 5.0 প্রকাশিত হয়। এই ভার্সনে হেডার, ফুটার, সেকশন, তারপরে ধরতে পারেন যে আর্টিকেল ইত্যাদি, এগুলোর মতো কিছু নতুন নতুন ফিচার্স যোগ করা হয়। আমাদের আজকের এই HTML 5.0 ওয়েব পারফরমেন্স বাড়ানোর পাশাপাশি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে। তো এই ছিল আজকের HTML এর সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি ইতিহাসটি জেনে আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এই সিরিজের নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।